স্বাধীনতা ঘোষণা করতেছি, সেই থেকে যুদ্ধ হয়ে মেজর জিয়াউর রহমান রণক্ষেত্রে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। কিন্তু এই স্বাধীনতাটাকে আওয়ামী লীগ নিজেদের বলে ছিনিয়ে নিতে চেয়েছিল। ঠিক একইভাবে 2024 সালে এসে শেখ হাসিনা স্বৈরাচারকে পালানোর জন্য সকল শ্রেণীর লোকেরা, ছাত্র, শ্রমিক, সব পেশাজীবী সবাই রাজপথে নেমে এসে এই হাসিনার পতনকে নিশ্চিত করেছিল। কিন্তু এখন আমরা কি দেখতেছি? এই হাসিনা পতনের মাস্টার মাইন্ড নাকি শিবির দিয়ে কি শুধুমাত্র হাসিনার পতন হয়েছে? এদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এই জন্যই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং আরেকটি বিষয়, জামাতে ইসলামী, ওরা নামের সাথে ইসলাম লাগায়। মাওলানা ভাসানী বলেছিল, নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামও কিন্তু ইসলাম নয়। এটার প্রমাণ আপনারা কিভাবে পাবেন? ওদের কথাবার্তা, ওদের চিন্তা ভাবনা দিয়ে। জামাতের একজন এমপি প্রার্থী আছে, ওদের নেতা শিশির মনির, ও কি বলে জানেন? রোজার পূজা নাকি মুদ্রার এই পিঠোপিঠ। কোন মুসলমান এই কথা বলতে পারে? তারপর ওদের ইসলামিক দল, ওরা একজন হিন্দু প্রার্থীকে নমিনেশন দিতেই পারে, ওদের ইচ্ছা। উনি কি বলেছে একটি সমাবেশে? বলতেছে উনাকে নাকি আল্লাহ তরফ থেকে বার্তা ফেরত হিসেবে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ, এই কথা কে বলতে পারে? একটি মুসলমান, একটি ইসলামিক সংগঠনের একজন নেতা বা একজন এমপি প্রার্থীকে এই ধরনের কথা বলার পরও নাকি এমপি পদে নমিনেশন দেওয়ার কোন যুক্তিকতা থাকতে পারে? ওরা দিয়েছে, কি জন্য দিয়েছে জানেন? উনাকে উনি যোগ্য বলে দেয় নাই। ওদের এখন ইসলাম ভিতরে নাই, ওদের এখন মূল লক্ষ্য হচ্ছে হিন্দুদের ভোটগুলো টেনে নেওয়া। ওরা বলে খেলাফত প্রতিষ্ঠা করবে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে। ইসলাম তো গণতন্ত্রকে সাপোর্ট করে না। ওরা কোন কিসের ভিত্তিতে গণতান্ত্রিক রাজনীতি করে? এটা জনগণের সাথে ভাওতাবাজি, জনগণকে ধোঁকা দেওয়া। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, এই জামাত শিবিরকে আপনাদেরকে রুখে দিতে হবে। এবং তারা এখন নতুন নতুন কাহিনী বের করতেছে, বিএনপি চাঁদাবাজির দল। ও ভাই, বিএনপির সাথে যে জোট সরকারে ছিলেন, বিএনপি তখন চাঁদাবাজ ছিল না, তখন ক্ষমতা অনেক মজা ছিল, তাই ছিলেন আর কি, তাই না? এগুলো হচ্ছে ওরা এখন আমাদের মা বোনদের ঘরে ঘরে ওদের মহিলা কর্মীদের পাঠাচ্ছে কি জন্য? ভোট চাওয়ার জন্য। তো ভোট চান, সমস্যা নাই। ভোট চাওয়ার মাধ্যমে ওরা কি করতেছে? আমাদের মা বোনদেরকে ভুল ভাল বুঝাচ্ছে এবং এভাবে বলতেছে। আচ্ছা, আরেকটা ভিডিও দেখেছিলাম এদিন, একজন জামাতের কর্মী আরেকজনকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য এমন ভাবে বুঝাচ্ছে যে, ও ভাই তোমার দাড়ি হলাম, কিন্তু ভোট দিবে না, তোর গুণা চেকিং করবে, কিন্তু ড্রাইভার হয় একজনের গুণা ড্রাইভার একজন নিতে পারে? তো এগুলো ইসলাম, যে জিনিসটা খারাপ, ওই জিনিসটা খারাপ করলে তো ঠিক আছে, ওইটা যেটা খারাপ ওইটা খারাপ করলে গুণা হবে, অন্যায় হবে। কিন্তু যে জিনিস খারাপ, মদ হারাম না? তো মদ তো যদি একদিন আমি হালাল বলে খাই, তাহলে গুণা আরো বেশি না? ওরা এখন ওই যেটা খারাপ ওইটাকে হালাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য দেশ বিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে আগামী 12 তারিখ গিয়ে ধানের শীষে ভোট দিবেন। এবং আমাদের যে এমপি প্রার্থী লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী, আপনাদের এই আমাদের নিজেদের ইউনিয়নের একজন এমপি প্রার্থী, উনি বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের অনেক জেল জুলুমের শিকার হয়েছে। উনাদের যে এমপি প্রার্থী আছে আনোয়ার সিদ্দিক চৌধুরী, জেলের মধ্যে কয়দিন থাকছে ওইটা কেউ জানো না। আপনারা কেউ জানেন? আসলাম ভাই 9 বছর জেলে ছিল, ওইটা তো সবাই জানে, ছোট ছোট বাচ্চারা জানে আসলাম ভাই কি পরিমাণে একজন জনপ্রিয় ব্যক্তি। ওইটা উনি যেদিন জেল থেকে বের হচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমরা ওনাকে বরণ করতে নেওয়ার জন্য গেছিলাম। তো আমরা ওনাকে সাথে নিয়ে উনি রুট দিয়ে দারোগাহাট পর্যন্ত গেছে। দারোগাহাট পর্যন্ত আমরা পুরোটা রাস্তা ভিজে ভিজে গেছি। আমরা দেখেছি নারী থেকে পুরুষ থেকে সবাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার আগমনকে, ওনাকে শুভেচ্ছা জানিয়েছে। একজন জনপ্রিয় ব্যক্তি না হলে, একজন ত্যাগী ব্যক্তি না হলে এভাবে কেউ রাস্তায় এসে দাঁড়ায় না। এবং ওনার নামে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং ফেসবুকে ওরা এআই দিয়ে একটা রশিদ বাইর করছে, যে রশিদের মাধ্যমে নাকি আসলাম ভাই ভোট কিনে নিচ্ছে। ভাই, আসলাম ভাই ভোট কিনে নিলে রশিদ দিয়ে এটা মানে পাগলরা বলে পাগলে বিশ্বাস করবে? ওরা এগুলোর মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।
এবং 12 তারিখ অবশ্যই অবশ্যই আপনি শুধু যাবেন, শুধু এটা আপনার দায়িত্ব না, আপনার সাথে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সহ নিয়ে যাবেন। আমাদের এখানে এ হাসান ভাই আপনাদের বাড়ির ছেলে না? এ হাসান ভাই বিএনপি করার কারণে জেল জুলুমের শিকার হয় নাই। আমাদের রাসেল ভাই আছে, রাসেল ভাই বিএনপি ছাত্রদল করতে বিদায় ওনাকে ধরে নিয়ে গেছে। তো যারা এরকম করেছে, আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগ অনেকে আছে না, আওয়ামী লীগ কি বিএনপির হাসান ভাইরা কেউ অত্যাচার করতে গেছে? রাসেল ভাইরা কারো অত্যাচার করতে গেছে? তো আওয়ামী লীগের ভাই যারা আছে আপনাদেরকে বলবো, এই জামাত শিবিরকে রুখে দেওয়ার জন্য, দেশ বিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য আপনারাও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন। আপনারা আমাদেরকে ভোট দিতে দেন নাই, কিন্তু আপনাদের জন্য আমরা কুলি করে নিয়ে যাবেন। আপনারা যদি যাবেন বলেন, আপনারা যারা আছেন অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। আর বেশি কিছু বলবো না, আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আগামীর বাংলাদেশকে একটি শক্তিশালী দেশে রূপান্তরিত করতে এবং বাংলাদেশে নিজেকে বাংলাদেশি বলে স্বীকৃতি দিতে হলে অবশ্যই আপনাকে ধানের শীষে ভোট দিতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি, ওইটা আগেও বলেছে, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের